এইবার শীতে প্রতিটা গৃহিণীদেরই সকালটা শুরু হোক অনেকটা টেনশন ফ্রি আর আরামের মধ্য দিয়ে। আসসালামু আলাইকুম, ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। ছানাপোনা নিয়ে হালকা ঠান্ডা জনিত সমস্যায় আছি, তারপরে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল 9:30 থেকে আপসির পরীক্ষা শুরু হয়, তো সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছি। বাইরে এত কুয়াশা, ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বেশি কুয়াশা ছিল, বাইরে কিছুই দেখা যায় না, এরকম একটা অবস্থা। এত ঠান্ডা, তো শুধু সোয়েটারে কিন্তু এখন আর কাজ হচ্ছে না, তো ভাবলাম একটা শাল বের করে নেই। এটা আমার খুবই পছন্দের একটা লাল টুকটুকে শাল। আমি নারায়ণগঞ্জে গিয়েছিলাম তাজমহল দেখতে, বাংলার তাজমহল, ওইখান থেকে এই শালটা কিনেছিলাম। শালটা পাতলা হলেও বেশ আরাম। শীতের সকালে পছন্দের শাল গায়ে জড়িয়ে চলে এলাম সকালে নাস্তা রেডি করতে। আপসির আব্বু বাসায় নেই, ঢাকা গিয়েছে কয়েকদিনের জন্য, তো আপসি পরীক্ষা দিতে যাবে, ওর জন্য একটু নাস্তা রেডি করছিলাম। ডিম পোস্ট করে দিয়েছি আর একটু বিস্কুট দিব, এটাই ওর আজকে সকালের নাস্তা। আর এখন যেহেতু পরীক্ষা চলছে, তো বেশি সময় তার স্কুলে থাকতে হয় না, টিফিনও দিতে হয় না, তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে চলে আসে। তো ডিম পোস্ট আর বিস্কুটই ওর আজকে সকালের নাস্তা। ছোট্ট ছানা যেহেতু এখনো ঘুমাচ্ছে, এই সুযোগে আমি আপসিকে রেডি করিয়েছি, নাস্তা রেডি করেছি। আর বাইরে অনেক বেশি কুয়াশা, ছোট্ট ছানাকে নিয়ে বাইরে যাব না, তো ভাবলাম আপসিকে, আমাদের বিল্ডিংয়েরই একটা ভাবি আছে, তো ভাবির ছেলেও আপসির স্কুলেই পড়ে, ক্লাস 1-এ, তো ওর সাথে আপসিকে পাঠাবো। ওই ভাবিকে বলেছি যে আপসিকেও নিয়ে যাবেন, আমি যেতে পারবো না আমার ছোট্ট ছানাটাকে নিয়ে। বাইরে প্রচুর কুয়াশা ছিল, আসলে ইদানিং যা কুয়াশা পড়ে, কুয়াশা আমার ভালো লাগে দেখতে, কিন্তু আমি বের হলে তো সমস্যা নাই, কিন্তু ছোট বাচ্চা নিয়ে বাইরে গেলে কষ্ট হয়ে যাবে। তো আপসিকে বিদায় দিয়ে চলে এলাম কিছু কাপড় মেশিনে দেওয়ার জন্য। শীতকালটা আমার বেশ পছন্দ, দেখা যায় কিছুদিন পর পরই ঠান্ডা লাগে, নাক বন্ধ হয়ে যায়, তারপর শীতকালটা কেন জানি ভালো লাগে। স্কুল জীবনে বা কলেজ জীবনে সকালবেলা ঘুম থেকে উঠে কুয়াশার মধ্য দিয়ে যখন প্রাইভেটে যেতাম, এত ভালো লাগতো, একটা চাদর গায়ে দিয়ে মাথাটা সুন্দর মতো ওড়না দিয়ে পেঁচিয়ে পড়তে যেতাম স্যারের বাসায়। ওই সময়গুলো খুব বেশি আনন্দের ছিল, সব বান্ধবীরা এক জায়গায় জড়সড় হয়ে গল্প করতাম, বেশ আনন্দেই দিন কাটাতাম। আমার কুয়াশা ভালো লাগে, আমার শীতকাল ভালো লাগে কেন জানি, কিন্তু শীতকালটা কিন্তু সবার জন্য আনন্দের না। যারা বয়স্করা আছেন বা শিশুরা আছে, পথ শিশুরা আছে, আবার অবলা প্রাণীরা আছে যারা রাস্তায় থাকে, ওদের জন্য শীতকালটা তো মোটেও আনন্দের না, তাই না? দোয়া করি আমাদের যাদের বয়স্ক বাবা মারা আছেন বা ছোট ছোট বাচ্চারা আছে ঘরে, সবাই যেন শীতে নিরাপদে থাকে। আর আমরা যারা গৃহিণীরা আছি, আমাদের কিন্তু কোনো ছুটি নাই। দেখা যায় শীতকাল বলেন বা গরমকাল বলেন বা ঝড় বলেন, বৃষ্টি বলেন, সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নার কাজ করতে হয়, মানে ডিউটি শুরু হয়ে যায়। আমাদের অনেকেরই বাসায় হেল্পিং হ্যান্ড খালা আছে, আবার অনেকের বাসায় খালা নেই, বা যাদের বাসায় খালা আছেন, তো খালা তো সব কাজ করে না, নিজের সংসারের কাজ নিজেকেই করতে হয়। সকালে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা রেডি করা, থালা বাসন পরিষ্কার করা থেকে সব কাজে নিজেদেরই করতে হয়। তো আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা গৃহিণীরা কিভাবে শীতকালে সকালটা সুন্দরভাবে, একদমই টেনশন ফ্রিভাবে শুরু করতে পারি। মাথায় কোনো টেনশন থাকবে না, সুন্দর একটা সকাল শুরু হবে আমাদের, এবং সংসারের কাজের চাপও কমে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, শীতকালে কিন্তু রাতের চাইতে সকালবেলা কাজ করতে বেশি কষ্ট হয়, মানে ঘুম থেকে উঠে যখন পানির কাজ করবেন অনেক বেশি ঠান্ডা লাগে। তো আমার কাছে মনে হয় যদি আমরা গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে কিছু কাজ করি, তাহলে কিন্তু সংসারের কাজের চাপও কমে যাবে এবং আমাদের গৃহিণীদের কষ্টও কমে যাবে। শীতকালে কিন্তু আমরা অনেকটাই স্বাচ্ছন্দ্যে বা আরামের সাথে কাজ করতে পারবো। শীতকালে কিভাবে গৃহিণীরা রান্নাঘর এবং সংসারের কাজের চাপ কমাতে পারে এবং সকালটা সুন্দরভাবে শুরু করতে পারে একদমই টেনশন ফ্রিভাবে, তারই কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসাতে 2-1টা কাজের জন্য হেল্পিং হ্যান্ড খালা আছেন, তারপর কিন্তু আমাকে মোটামুটি সব কাজই করতে হয়। তা আমাকে কিন্তু পানির কাজটাও করতে হয়, হাত পা বেঁধে তো বসে থাকতে পারি না।
আর যখন খালা আসেন না তখন তো কথাই নাই। তো তখন যে কি যায় আমার উপর দিয়ে, দুইটা বাচ্চা নিয়ে কি আর বলবো। শীতকালে আমি কিন্তু আমার নিজের বেলাতে এই আইডিয়াগুলো ফলো করি, আশা করছি আপনাদেরও একটু হলে উপকারে আসবে। তার আগে চলুন আপনাদের সাথে শেয়ার করছি। আজকে দুপুরের জন্য আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে একটা ভাজি করব, আর পাশের চুলাতে আমি আলু, সিম, গাজর, ফুলকপি দিয়ে একটা চচ্চড়ি করেছি। সাথে 2 টুকরা ইলিশ মাছ ছিল লেজ, আর 1 টুকরা মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। এই চচ্চড়িটা আমার খেতে বেশ ভালো লাগে, একটু বড় বড় করে সবজি কেটে এই চচ্চড়িটা করি, তো আমার কাছে বেশ ভালো লাগে। সাথে আমি মিষ্টি কুমড়া দিয়েছিলাম। তো শীতের সবজি দিয়ে কিন্তু চচ্চড়ি বলেন মানে যে কোনো রান্নাই বলেন খেতে বেশ ভালো লাগে। তো আমি শেষ মুহূর্তে ধনিয়া পাতা আর টমেটো দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি ভাজিতেও আমি কিছুটা ধনিয়া পাতা দিলাম। শীত মানে ধনিয়া পাতা ছড়াছড়ি, সব তরকারিতে পারলে আমরা ধনিয়া পাতা দেই। দুপুরে রান্নাবান্না শেষ করে কিছু সবজি গুছিয়ে রাখবো। তো বাসায় যে সবজিগুলো ছিল আমি কিন্তু সুন্দর করে বক্সে কেটে রেখেছি। তো এখান থেকে তো আমি কিছু সবজি দিয়ে আজকে রান্না করেছি, আর বাকি সবজিগুলো কিন্তু আমি বক্সে করে কেটে রেখেছি। মিষ্টি কুমড়া, সিম, তারপর বরবটি, ফুলকপি আর সাথে কিছু ধনিয়া পাতা আমি রেখেছি একটা বক্সে করে। এখন যেহেতু শীতকাল, বেলাটা অনেকটাই ছোট, সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পরে কিন্তু সব সবজি কেটে কুটে রেডি করে রান্না করতে গেলে অনেকটাই সময় চলে যায়। তো আমরা যদি গৃহিণীরা আগের দিনই এরকম কেটে রাখতে পারি সবজি বক্সে করে, তাহলে কিন্তু একটানা 2 থেকে 3 দিনই আপনার সবজি কাটাকাটির ঝামেলা মানে টেনশনটা থাকবে না, যেহেতু সবকিছু কাটাই থাকবে। রান্নার আগে সবজিগুলো ধুয়ে নিলেই হয়। তো আমি এখানে কিন্তু বেশ কয়েক পদেরই সবজি কেটে রেখেছি। আমার কিন্তু একটানা 2 থেকে 3 দিন সবজি কাটাকাটির কোনো টেনশন থাকবে না। আর আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি কতগুলা। তো এই ধনিয়া পাতাগুলো আজকে আমি ধুয়ে রাখি নাই, জাস্ট যে ডাটাগুলো ছিল ডাটাগুলো ফেলে দিয়েছি, পাতা রেখেছি। আপনারা চাইলে এখানে আরো বিভিন্ন ধরনের সবজি নিতে পারেন, শীতকালীন তো এখন নানা ধরনের সবজি পাওয়া যায়। তা আমার বাসাতে যে কয় পদের সবজি ছিল আমি সব সবজি কেটে নিয়েছি। সত্যি বলছি, আগে থেকে যদি কেটে কুটে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই কাজ সহজ হয়। আমাদের রান্নাঘরের এবং সংসারের কাজের চাপ কমে যায় গৃহিণীদের। আমার ভিডিওর এই পর্যায়ে এসে কয়েকদিনের জন্য সবজি সংরক্ষণ করতে করতে চলুন আপনাদেরকে একবার মনে করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি সব সবজি রেখে দিয়েছি, চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কাঁচামরিচও কেটে রাখা যায়। তো 1 দিন বা 2 দিন কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখে দেওয়া যায় ফ্রিজে, কোনো সমস্যা হয় না। তবে যদি পেঁয়াজটা বেশি দিনের জন্য অন্তত 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। শীতের দিনে কিন্তু আমাদের সবারই ইচ্ছে করে একটু দেরিতে ঘুম থেকে উঠতে। তো গৃহিণীদের কাজ সহজ করতে আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করছি বা একটা আইডিয়া শেয়ার করছি, সেটা হচ্ছে
এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, সন্ধ্যার পরে কিন্তু অনেকটা সময় হাতে থাকে, তো সেই সময়টাতে যদি বসে বসে কিছুটা রুটি বানিয়ে নেওয়া যায় সকালের জন্য, তাহলে কিন্তু অনেকটাই আরাম হয়। সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে নাস্তা বানাতে, মানে এই যে রুটি বানাতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো এই কষ্টের কাজটা যদি আমরা আগের দিন রাতেই করে রাখি, মানে অন্তত একদিন 2 দিনের জন্য রুটিটা বানিয়ে রাখা যায়, তাহলে কিন্তু অনেকটাই কাজ সহজ হয়। অনেকেরই ধারণা থাকে এই ফ্রোজেন করা রুটি ফুলকো হয় না, তবে আপনাদেরকে আমি বলছি আপনারা একদিন ফ্রোজেন করে দেখবেন, মানে সকালের রুটিটা আগের দিন রাতে করে রাখবেন, পরের দিন সেঁকে নেবেন, দেখবেন রুটি খুব সুন্দর ফুলকো হবে। শীতের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কোন কাজটা করতে সবচাইতে বেশি কষ্ট হয় জানেন? এই যে থালা বাসন পরিষ্কার করা, মানে পানির কাজ করা। তো সকালবেলা সত্যি অনেক বেশি ঠান্ডা লাগে, দেখবেন পানি ধরতে একদম ইচ্ছে করে না। রাতে খাবারের পরে থালা বাসন জমিয়ে না রেখে সাথে সাথে ধুয়ে ফেলবেন, তাহলে দেখবেন সকালটা আপনার একদমই ফুরফুরে মেজাজ দিয়ে শুরু হবে। শান্তি শান্তি লাগবে, কারণ আপনাকে পানির কাজটা করতে হবে না অন্তত। তো সত্যি আমাদের কিন্তু সকালে ঘুম থেকে উঠে এই যে থালা বাসন পরিষ্কার করা, মানে পানির কাজ করতে কষ্ট হয়ে যায়। রাতে যদি আমরা সব থালা বাসন পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু সকালটা সত্যি খুব সুন্দরভাবে শুরু হয়, কোনো টেনশন থাকে না আর কি, অনেকটাই কাজের চাপ কমে যায়। আমাদের বাসায় সদস্য সংখ্যা কম হলেও থালা বাসন কিন্তু কম না, অনেকগুলো থালা বাসন জমে গিয়েছে। তো আমি কিন্তু রাতেই সব থালা বাসন পরিষ্কার করে নিয়েছি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেসিনে জমে থাকা সব থালা বাসন আমি ধুয়ে নিয়েছি, বেসিনটাও পরিষ্কার করেছি, আর চুলার পাটটাও সুন্দর পরিষ্কার করে নিয়েছি। তো শীতের দিনে ঘুম থেকে উঠে যখন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিচেন থেকে সংসারের কাজকর্ম শুরু করবেন, তখন কিন্তু সত্যি অনেকটাই শান্তি লাগে। আমি থালা বাসন ধোয়ার পরে কিন্তু আমার হাত অনেকটাই ঠান্ডা হয়েছে। তো আপনাদের সাথে ভীষণ উপকার এবং দুর্দান্ত একটা আইডিয়া শেয়ার করব, সেটা হচ্ছে সরিষার তেল। আমার মতো যাদের ছোট ছোট বাচ্চা আছে কিন্তু পানির কাজও করতে হয় পাশাপাশি, তো চাইলে কিন্তু আপনারা আমার এই আইডিয়াটা ফলো করতে পারেন। সরিষার তেল কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের জন্য এবং আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে।
হাতের তালুতে একটু সরিষার তেল নিয়ে 2 হাতে ভালো মতো ম্যাসেজ করবেন। এতে করে কিন্তু শরীরটা গরম থাকবে এবং মায়ের কাছ থেকে বাচ্চাদের ঠান্ডা লাগার যে একটা টেনশন থাকে সেই টেনশনটা থাকবে না। তো এই হচ্ছে আমার আজকের শীতকালে গৃহিণীদের রান্নাঘর বা সংসারের কাজের চাপ কমানোর কিছু আইডিয়া। আশা করছি আপনাদের একটু হলে উপকারে আসবে। এতক্ষণ অনেক ধৈর্য বা ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।